নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেশি কিংবা বিদেশি সবাই আমার রান্নাগুলো দেখবেন। আমি আজকে আমাদের মডার্ন যুগের শাশুড়িদের কথা বলবো। মনে করেন এমন এমন শাশুড়ি আছে যে বিয়ের 2 বছরের মধ্যেই ঘুরতে গেছে 4 জনে একসাথে। এক শাশুড়ি একজনকে বলে, তোমার ভাইয়ের বউ যে খারাপ, এটা যদি আমার ছেলের বউ কখনো হয় তাহলে এমন ক্ষতি করবো যে সারাদিন রাস্তা দিয়ে হাঁটতে আর মাথা চুলকাবে, মানে সে ক্ষতির চোটে পাগল হয়ে যাবে। এই শাশুড়ি। তো এসব ডিজিটাল শাশুড়িরা এখন ডিজিটাল কায়দা প্রযুক্তি ব্যবহার করে। আর আমাদের আসলে কলির যুগের কবিরাজরাও ডিজিটাল। আগে শুনেছি যাকে ক্ষতি করে তাকে তাবিজ দিতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, কিন্তু এখনের যুগে তাই লাগে না। ছেলেকে তাবিজ দিলে যদি ছেলের বউ দেখে ফেলে তাইলে তো খুলে ফেলবে বা কিছু করবে। এখন ডিজিটাল যুগের কবিরাজরা এখন ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে। তারা করে আর ডিজিটাল শাশুড়িদের এখন আর তাবিজ ছেলেকে করতে হয় না, কারণ ছেলেকে করলে যদি তাবিজ খুলে ফেলে, এই জন্য এখন ডিজিটাল যুগের শাশুড়িরা তাবিজটা নিজেই নিয়ে নেয়, তার মেয়েকে দেয়, তার ছেলেকে দেয়, তার স্বামীকে দেয়, যাতে ছেলে অনেক বেশি ভালোবাসে, এবং যদি দূরে থাকে যাতে নারীর টানে, তাবিজের টানে মাসে 10 বার বাড়ি যায়। এই ডিজিটাল যুগের শাশুড়ি। আসলে এসব করে কি লাভ? কতক্ষণ ভালো থাকতে পারবেন? আর ক্ষতিটা কিন্তু আপনার ছেলের, আপনার মেয়েরাই হচ্ছে, বা আপনি যাকে করছেন তারাই হচ্ছে। এসব করে কোনো লাভ নাই। হয়তোবা যে তার সংসার করে তার কষ্ট। আর এসব তাবিজ কবজের কারণে অনেক স্বামী আছে যে কিসের ঘর, কিসের সংসার, কিসের বউ, কিসের বাচ্চা, জাহান্নামের চৌরাস্তায় যান। সে ঠিকঠাক তার পরিবারকে, তার মাকে, তার বোনকে সব সময় দেয়, তারপর তাদের ঠিক রাখে। লাগলে বছরে চাকরি বাদ দিয়ে সব সময় বাড়ি যাবে, সমস্যা নেই। এই আমাদের ডিজিটাল যুগের শাশুড়িরা। এদের কথা বলে আর লাভ নেই, এরা গুণবতী। অতএব সবাই ভালো থাকবেন, এসব থেকে সবাই দূরে থাকবেন। আর পরের মেয়ের ক্ষতি করলে নিজের মেয়ের ক্ষতি যে কখন হবে টের পাবেন না। এটা ভগবানের বিচার, কারণ ওনার চোখে কেউ ধুলো পরাও দিতে পারে না, আর লাল গামছাও বাঁধতে পারে না। উনি সব দেখেন, সবকিছুর আড়ালে উনি। আর কত মানুষ আছে, কত যে গাছরা, কত যে তাবিজ, কত যে ধুলো পরা ঘর থেকে ফেলেছে, তার কোনো হিসাব নাই। এসব বলে লাভ নাই, বেশি কথা ভালো লাগে না। এখন রাখি বন্ধুরা, এখন রান্নায় চলে যাচ্ছি। অনেকেই লাইফে আসলে কয়দিন যাবত যাচ্ছি, অনেকেই বলছে যে আমি যেন কলার মুচি রান্না দেখাই। তো আজকে আমি কলার মুচি রান্না দেখাবো। কি কি রান্না করব দেখতে থাকুন। কলার মুচিটা আগে সুন্দর করে ছাড়িয়ে নেবো। এই কলার মুচিটা কিনছিলাম 3-4 দিন আগে, এটা কিন্তু নষ্ট না, ফ্রিজে রেখেছি, তাই কালো হয়েছে। আজকে সকালে গিয়েছিলাম কিন্তু খুঁজে পাইনি একটাও। এখন এটাই রান্না করব। দেখুন, এটাকে প্রথমত আমি ছিলে নেবো। এটাই কষ সব শুকিয়ে গেছে ফ্রিজের বাতাসে। ভিতরে ভালো আছে, সাদা আছে, উপর দিয়ে একটু হয়েছে। আমি আর ছুলবো না, এটা চাক চাক করে ভাজি করব। এটার ভিতরে একটা শক্ত জিনিস থাকে, এটাকে বের করে দেবো। এই দেখুন। আর এই যে এই পাতলা জিনিসটা, এটা অনেক শক্ত, এটাকে খাওয়া যায় না। দেখুন বন্ধুরা, এই যে সুন্দর করে বেছে নিয়েছে, এই যে এগুলো ফেলে দিয়েছি, এতগুলো হয়েছে। আসলে আজকে আমি কলার মোচার 2 পদ করব। কলার মোচার আমাকে রিকোয়েস্ট করছেন যারা, সেই সাথে আমার বৌমনিও আছে। আমি কলার মোচার 30 পদের রান্না জানি বৌমনি, মাঝে মাঝে দিব। আজকে 2 পদ করলাম। এটা চাকি ভাজবো। চাকি ভাজার জন্য এই যে এভাবে কেটে নেব। এই যে এভাবে কেটে নেব। একটু মোটা মোটা করে কাটবো যাতে খুলে না যায়, খুলে গেলে তো একটা ভেজাল।
কয়েকটা চাকি ভাজবো আমি। এগুলো কিছু ফেলার না, এগুলো সব দিয়ে দেবো। আর এগুলো হচ্ছে ছোট ছোট করে কেটে নেবো, দেখি কেটে আমি ধুয়ে মুছে সিদ্ধ করে নেবো। হয়ে গেছে কাটা, এটাকে ধুয়ে মুছে আমি সিদ্ধ করে নেবো। সিদ্ধ আর দেখাচ্ছি না, এত সবাই পারেন। একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এই যে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি চাকিগুলা। আর যেটা জুড়াটা এখন হচ্ছে বেটে নেব। বাটাটা হচ্ছে একেবারে মিহি করা যাবে না, তাহলে নরম হয়ে যাবে। হালকা বাটতে হবে, একেবারে হালকা, মিহি করা যাবে না। এই যে হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন এভাবে দানা দানা থাকবে, এভাবে বেটে নেবেন। হয়ে গেছে বাটা। এটুকার বাটবো না, এটা হচ্ছে চাকির সাথে ভেজে নেব বেসন দিয়ে। চাকি ভাজার জন্য এই যে সাদা তিল নিয়েছি, এটা সুন্দর করে একেবারে ভেজেছি বাদামি করে, এটা বেটে নেব। আপনি চাইলে এর সাথে বাদামও দিতে পারেন। অল্পই দিয়েছি, কয়েকটা চাকি মাত্র। এই তিল বাটা হয়ে গেছে, তুলে নেব। প্রথমে আমি বন্ধুরা চাকিগুলা ভেজে নেব, তার আগে হচ্ছে বেসনটা গুলিয়ে নেব। এই যে বেসন আমি আজকে চালের গুঁড়ি করতে সময় পাইনি আসলে। দিয়ে দেব হচ্ছে এই যে তিল বাটাটা, ধনে পাতা কুচি আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, আপনার ইচ্ছা সঙ্গে। কাঁচামরিচ বাটা, ধনে বাটা, জিরে বাটা। এখানে আছে গরম মশলার গুঁড়ো, জিরে, ধনে, দারচিনি, এলাচ, তেজপাতা আর শুকনো মরিচ, গোলমরিচ গুঁড়ো করা, এর একটু গুঁড়ো দিয়ে দিন। স্বাদ মতো লবণ। এটা হচ্ছে মশলার জল, এটা দিয়ে আমি গুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল। দেখুন বন্ধুরা, হয়ে গেছে, সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নেবো। বেটে নিয়েছিলাম যেগুলো, সেগুলো। চাকিগুলো অনেক সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, এখন কলার মোচার কোপ্তা বানানোর জন্য এটাকে আমি ভেজে নেব। তো তার আগে হচ্ছে এটার মধ্যে একটু আলু দিতে হবে, তাহলে ভালো হবে। দিয়ে দেবো লবণ। লবণ বেশি দেওয়া যাবে না, সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। বেসন খুব বেশি না, মোটামুটি, বেশি লাগবে না। জিরে, ধনে, গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো, বেশি দেবো না, সামান্য দেবো। সামান্য হলুদ দিয়ে মেখে নেব। আমি হচ্ছে এই যে এভাবে ভেজে নেব। দেখুন হয়ে গেছে, কোপ্তাগুলো কত সুন্দর, তুলে নেব। 3টে বড়ি ভেজে নেব। বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছি, আমি হচ্ছে বেসনটা কিন্তু এই যে ইসকন থেকে নিয়ে এসেছি, এটা নিরামিষ বেসন। হয়ে গেছে, তুলে নেব। কয়েকটা আলু ভেজে নেব। দেখুন হয়ে গেছে, লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি, তুলে নেব। আজকে দুপুরটা একেবারে জমে যাবে সত্যি বন্ধুরা। নিরামিষ হচ্ছে আমার পছন্দের খাবার, আমার ছোট মেয়ে নিরামিষ খায়, মাছ খায় না। এর মধ্যে দিয়ে দেবো তেল, দারচিনি, একটা এলাচ মুখ ফাটিয়ে, শুকনো মরিচ একটা, একটা তেজপাতা, একটু জিরে, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, টমেটো। টমেটোটা পাতলা করে বেটে নিয়েছি, এটাই দিয়ে দেবো। সামান্য কাশ্মীরি মরিচ গুঁড়ো, একটু গুঁড়ো মরিচ গুঁড়ো, হলুদ। ব্যাটার তৈরি করে নেবো হাত দিয়ে। একটু চিনি দেবেন, আরো নিরামিষ খেতে খুব স্বাদ হবে। চিনিটা হচ্ছে ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ব্যাটার মশলা।
তেল ডিসচার্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে দিয়ে দেবো জল পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। ঝোল ফুটে উঠেছে, দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো সিদ্ধ করে নিয়েছি তো, এই জন্য সমস্যা নেই। এর সাথে বড়িটাও দিয়ে দেবো, একটু হালকা মান্ডা দেবো। দেখুন বন্ধুরা, হয়ে আসছে। আমি দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ল্যাংচা কুপ্পা গুলো দিয়ে দেব। এরকম একটা পদ থাকলে নিরামিষের দিন আর কিচ্ছু দরকার হয়। সর্বশেষ দিয়ে দেব ধনে পাতা কুচি। নামিয়ে দেব। বড় একটা প্লেটেই নামাচ্ছি।